এই তো সে কৈলাস ভ্রমণ। আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করি। তাই তো আমার অর্ধলঙ্গির পারপরের কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন তার কাছ থেকে ছলনা করে আমাকে যেতে হবে কৈলাস ভ্রমণ যাত্রা করতে। পার্বতী, অগো পার্বতী। বলেন প্রভু। তুমি কোথায় পার্বতী? আপনি আমায় স্মরণ করেছেন প্রভু। অগো পার্বতী, বলেন। তুমি কোথায় গিয়েছিলে? আমি মায়ের মন্দিরে ছিলাম। মায়ের মন্দিরে গিয়েছিলে? অগো পার্বতী, বলেন প্রভু। আজ তোমাকে একটি কথা বলবো। কি কথা? আজ বহুত দিন হয় আমি কৈলাস ভ্রমণ যাত্রা করি, তাই তো আমার মানে অভিজাত জেগেছে। তাই তো আমি চলে যাবো 12টি বৎসর জন্য কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তুমি আমার জনগণের সেবার আয়োজন করো, আমি যদি স্নানটা সেরে আসি। দাঁড়ান প্রভু। হঠাৎ করি তার পূর্বে আমার কিছু কথা আছে প্রভু। এমন কি অভিজাত আপনি জেগেছে? কৈলাস ভবনে যাবেন, আপনার সঙ্গে আমার বড় সাথ জেগেছে। হ্যাঁ, আপনার সঙ্গে যেতে। একই বলছো পার্বতী? হ্যাঁ প্রভু। তুমি আমার সঙ্গে যাবে কৈলাস ভ্রমণে ধর্ম প্রচার করার জন্য। ওগো পার্বতী, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আমি যাব প্রভু। তোমার যে মনে সাধে জেগেছে, তাই আমার বড় সাথ জেগেছে। ভক্তের সঙ্গে লাভ করতে যাবে। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাত করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নিব। তবুও তুমি ভক্ত সঙ্গে লাভ আমি করতে। আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে আকাশে তারা পাতালে বালুগুলো যেতে পারবে না। আমি শর্ত মাথা পেতে নিলাম। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি আমার পুষ্পরথে সওয়ার হয়ে তুই পাখি বন্ধনই করতে হবে। আঁখি বন্ধ করে রাখবো প্রভু। তবু তুমি আমার সঙ্গে যাবে। প্রভু আমি আপনার সঙ্গে ওগো যাব। পার্বতী, বলেন প্রভু। এবার তুমি আমার পুষ্পরথে সওয়ার হও, আমি ভক্তাদি স্বর্গধামে যাত্রা করছি। আমি প্রস্তুত। কি হায়াহি গো भयो ওরে তা কইরাছি মস্তা কইলা আছে এ চোহলি। পুষ্পরথে চহিরা না শিবিরে দমকে চলে না শিবিরে শিবিরে পুরুষ হরে গোপালিয়া চেহরা পার্বতী। বলেন প্রভু। এই তো সে কুঙ্গনগর শেখাচ্ছি। ওগো পার্বতী, বলেন প্রভু। তুমি একটি কাজ করবে। কি কাজ? হঠাৎ করে মনে পড়ে গেছে আমার সেই পরম ভক্ত ভক্ত মহামণির কথা। মহামণির কথা। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে। জল পিপাসা নিয়ে হ্যাঁ গো রমণী, এখন জল কোথায় পাবো? হ্যাঁ, আমার যে যেতে হবে কোথায় জানো? কোথায়? আমার ভক্ত সে মহামণির কাছে, তারই কাছ থেকে একটু জল সেবা নিয়ে আমি চলে আসবো তোমার কাছে। তুমি তো তত পর্যন্ত ভক্ত সঙ্গ আরাধনা করতে ঠিক আছে থাকো। প্রভু। ওগো প্রভু, আপনি কি আমাকে ভুলে গেলেন? ওই তো ভক্ত মহামণি আমাকে আরাধনা করেছে। ভক্তের ডাকে যে ভগবান অস্থির হয়ে আছে, আমি যাবো ভক্ত ডাকে আরাধনা করতে। জানি না ভক্ত আমার কোনো ভালো বাঞ্ছা পূর্ণ করতে রেখেছে। না না না, আমি আমার ভক্তকে একটু আর্তনাদ করে দেখি। মহামণি, ওগো প্রভু, ওগো মহামণি, আপনি কোথায় প্রভু? এই তো আমি আছি। ওগো মহামণি। প্রভু, প্রভু আপনি এসেছেন? হ্যাঁ, হঠাৎ করে তোমার ভগবানকে আরাধনা করেছো। ও প্রভু, আমি যে অনেকদিন ধরে আপনাকে দেখছি না প্রভু। তাই তো মনোবাঞ্ছা পূর্ণ করতে দেবাদেবী মহাদেব তোমার কাছে এসেছে। অবশ্যই মহামণি, তুমি আমাকে কি কাজ করবে? বলুন কি কাজ? তুমি আমাকে একটু জল সেবা দেবে। ঠিক আছে প্রভু, আমি তাই দিচ্ছি। ঠিক আছে, তুমি আমার শয্যা পেতে দাও, আমি এখানে বিশ্রাম নিয়ে জল সেবা দিয়ে আমি চলে যাবো আমার ভক্তদের স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি তাই করছি।
প্রভু। কেন তুই নরভাবি দেবাদেবীর ভাতি বাণীকে করেছ অতিক্রমে? আমি তোকে দিয়ে যাবই। ছি ছি প্রভু ছি, এই জন্য তো আমি আপনার সঙ্গে এই কৈলাস ভবনে এসেছি আপনাকে দেখতে। কেন পার্বতী, কি হয়েছে? আমার জল পিপাসা নিয়ে গেছিল, হ্যাঁ? তাই আমি এই কুঠিরে এসেছিলাম। এই কুঠিরে যদি আমি না আসতাম তাহলে আমার এই চোখে আমি কখনো দেখতে পারতাম না লীলা খেলা। ওগো দেবী প্রভু দেবী, এমন কি কুঠিরে এসে তুমি ভাবি লাল করেছো, যার কারণে তুমি নামের মাঝে তিরস্কার করেছো? এই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? কে? এই যে আপনার পাশে যে নারীটি দাঁড়িয়ে আছে। পার্বতী, সত্যের হরি তুমি, তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবনে, তুমি শ্যামবাসরী। বলো প্রভু। যুগে যুগে অবতার, যার কাহিত হয় সেদিন রাজ নীলাই করবে। এই নারীকে তুমি চিনতে পারছো না? না। তুমি দেখোনি কখনো? দেখিনি। ওগো সে পার্বতী, হ্যাঁ প্রভু। ওগো দেবী, তোমার কি মনে আছে আজ থেকে 24 বছর আগে গিয়েছিলাম আমরা করাবতার মাঝে সেই কৈলাস মোহন ধর্ম প্রচার করার জন্য? সে মহাদিত্য মাঝে জঙ্গলে সেই তুমি মা চিৎকার করে শুনেছিলে, তুমি বলেছিলে গো দামা দেবী মহাদেবী এখানে তোমার পুষ্প রচনা মাও, আমি দেখবো কে এখানে মা মা বলে চিৎকার করে। প্রভু, যাকে তুমি গর্বে ধারণ করনি, তবে যাকে তুমি সেই বনমাঝ কুড়িয়ে পিয়ে মায়ের বুকে স্থান দিয়েছিলে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। হ্যাঁ, আমার পালিত কন্যা। হ্যাঁ। ওগো মা মহামণি, আমি বড় ভুল করেছি তোমার কাছে, না জেনে আমি তোমাকে কুটু কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। মা, মাগো, আপনি এসব কি বলছেন? মা কি কখনো সন্তানের কাছে ভুল করতে পারে? তবু যদি ক্ষমা না করলে আমার প্রভু যে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। গো মা, আমি যে আপনাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিয়েছিস প্রভু? ও আমার প্রভু, প্রভু আমি আপনাকে ডাকছি প্রভু। ও দাবাদি, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, আর? এবার আপনি আমাকে ক্ষমা করে মা দিন। পার্বতী, তোমাকে ক্ষমা করবো সেই দিন যেদিন তোমার পাপী দেহকে গঙ্গার জল স্নান করে পাপষ্টি দেহকে তুলসী পাতায় শোধন করতে পারবে। আমি তো বুঝতে পারিনি প্রভু। সেদিন তুমি সেই দেববাজ কুলবধূ হতে পারবে, পারবে তোমার গৃহবধূ হতে, পারবে তুমি জগৎ জননী হতে, পারবো। পারবে তুমি দেবিত্ব রূপ ধারণ আমি করতে। পারবো প্রভু। তুলসী মা, ওগো মা মহামণি, বলুন প্রভু। তুমি কি তোমার মাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ প্রভু। হ্যাঁ, জানতাম আমি ক্ষমাই যে মহাতের লক্ষণ। তুমি যদি এই স্ত্রী জগতে ধরা দামে তোমার মাকে ক্ষমা না করে দিতে,
তাহলে পূর্ব পার্শ্ব মহাতীত কোনো ভক্ত তার মাকে আর জননীকে কোনোদিনই ক্ষমা করতে পারত না। এই তো অস্বীকার। মাগো তুমি যাও, আমি তোমাকে একটু বড় দান করে দিয়ে যাচ্ছি। তুমি যারে জঙ্গলে খালে বিলে নদী নালে যেতে অবস্থায় থাকবে না কেন, দেবা দেবী মহাদেবী তোমার ডাকি আরাধনা দেবী। ঠিক আছে প্রভু, আমি তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটি প্রণাম করে যাচ্ছি। পার্বতী বলেন প্রভু। এবার চলো, আমরা এখানে আর বিলম্ব নয়, আমরা ভক্ত হতে স্বর্গধামে যাত্রা করব। বেশ প্রভু, তাই হোক। এবার চলো আমার সঙ্গে, আমরা ভক্ত হতে যাবো। আমি চলে যাবো। নহকি হাহাই হিনা হইয়া ওরে যা কইলে শিবতা বচহতি ইনসান পার্বতীকে সঙ্গে লইয়া হায়া সঙ্গে হইও ও রানী ইলো হইও হাত কাঁদে হেথা পিয়ানা শিবিরে কাঁদে হেয়ো ও রানী ইলো হইও হইরে অন্ত পরিসা হবে গো যাইয়া চরম চা অহন দিল Hello, hello. Hello, hello. Hello, hello. 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 Hello.